আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ক্লাস শুরু করছি। السلام عليكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যা পড়লাম, হ্যাঁ, সেটা একটু সামারি করি। আমরা জানি যে আরবি কলেমা হচ্ছে কয় প্রকার। আরবি কলেমা হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে আমরা শিখেছি ইসম, ফেল, আর হচ্ছে হরফ। এখন আমরা আমাদের এই 3 মাসের যে কারিকুলাম, সেখানে আমরা কি করলাম, আমরা ইসমকে চেনা শিখলাম। আমরা একটা ইসমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এই কয়টা জিনিস বের করা শিখলাম। ভার্বের আমরা দেখলাম যে ভার্ব 2 ধরনের, একটা হচ্ছে ফেল মাদি, একটা হচ্ছে ফেল। সেটাও আমরা 2টা ছক শিখলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হরফ। তো হরফ গুলা যদি আমরা চিনি, তাহলে আমাদের কিন্তু অনেকটুকুই সাহায্য হবে। কোরআন যখন আমরা পড়বো তখন ইনশাল্লাহ আমরা ধরতে পারবো যে ছোট ছোট জিনিসগুলো আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। তো এখন দেখেন হরফ, এটা আমরা প্রাইমারিলি আমরা এখন যখন শিখছি, আমরা প্রথমত 2 ধরনের হরফকে শিখবো। একটা হচ্ছে হরফে জার, আর একটা হচ্ছে হরফে নাসাব। হ্যাঁ, এটাকে যদি আমরা আরবিকে বলি তাহলে বলছি হরফুজ জার, আর হচ্ছে হরফু নাসাব। এটা আমরা কেন বলছি হরফকে এরকম 2টা আলাদা নাম দিচ্ছি কেন? কারণ যেই হরফগুলো হরফে জার, সেগুলোর পরে যে ইসমটা হবে সেটার স্ট্যাটাস হয়ে যাবে জার। ঠিক আছে, তাহলে নাম থেকে আমরা বুঝতে পারছি যে হরফে জার কি করবে, যেই ইসম গুলো হরফ অফ জারের পরে বসবে তারা কি হয়ে যাবে, তাদের স্ট্যাটাস হয়ে যাবে জার। আর যেই ইসম গুলো হরফ অফ নাসাবের সাথে আসবে তাদের ঘটনা কি হবে, তাদের ক্ষেত্রে আমরা জানি যে নাসাবে সবসময় কি হয়, জবর হয় বা স্ট্যাটাস হয়ে যাচ্ছে নাসাব, অথবা আমরা বলতে পারি যে ফাতহা এটা ক্যারি করবে। তাহলে এই যে 2 ধরনের হরফকে আমরা যদি এখন শিখে নেই, তাহলে আমরা কি করবো, আমরা বুঝতে পারবো যে কখন জের হচ্ছে কখন জবর হচ্ছে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখন দেখেন আমরা আগে হরফ গুলোর সাথে পরিচিত হই। হরফ গুলো হচ্ছে দেখেন বা, তা, কাফ, লাম, ওয়া। হ্যাঁ, আমরা এটা আস্তে আস্তে মুখস্থ করে নিব। দেখেন আমি বলছি বা, তা, কাফ, লাম, ওয়া। যেমন বা দিয়ে কি বুঝায়, বা এটা সাধারণত জেরের সাথে আসে, কাসরার সাথে আসে। হ্যাঁ, মানে বি হয়। তাহলে বি হচ্ছে সাথে অথবা মধ্যে। যেমন বিসমিল্লাহি, বি মানে সাথে অথবা মধ্যে। আর ইসম মানে তো আমরা জানি নামবাচক যে কোনো কিছু। তাহলে বিসমি মানে হচ্ছে নাম, নামের সাথে। কার নামের সাথে? আল্লাহি, আল্লাহর নামের সাথে। বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে। তাহলে বি মানে হচ্ছে সাথে। মাঝে মাঝে এটা কখনো কখনো অর্থটা মধ্যেও হয়, তবে বি সাধারণত হচ্ছে উইথ, এই 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 ওয়ার্ডটা দিয়ে ট্রান্সলেট করা হয়, উইথ মানে সাথে। এরপর দেখেন তা, তা এটা যখন শপথ হিসাবে ব্যবহার হয় তখনই শুধু এটা হরফ অফ জার। এবং এই শপথটা কার জন্য হয়? শপথটা শুধুমাত্র শুধুমাত্র যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কেউ শপথ করে তখনই এটা ব্যবহার হয়। যেমন ওরা বলে কলু তাল্লাহি, তাল্লাহি মানে আল্লাহর শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যখন শপথ করে তখন এই তা, এই হরফটা ব্যবহার করা হয়। তাহলে যে কোনো শপথে তা আসবে না। কোন শপথে তা আসবে? যেই শপথে আল্লাহর নাম ব্যবহার করা হচ্ছে সেখানে তা আসবে। এরপর দেখেন এবং এই তায়ের ব্যবহারের জন্য আমরা দেখছি যে এই শব্দটির নিচে জের হয়ে গেছে। আল্লাহ শব্দটির নিচে জের হয়ে গেল। এরপর দেখেন কা, কা মানে হচ্ছে মতো বা যেমন, এজ ইফ বা লাইক, এরকম উদাহরণ। যেমন কাসফি মাকুল, কাসফি মাকুল মানে চিবানো খড়কুটার মতো, চিবানো খড়কুটার মতো। তাহলে এখানে কি কা হচ্ছে কিসের মতো? এই আসফিম, যেটা হচ্ছে মাকুল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা জের চলে আসলো ফাইন নিচে। এটা কেন আসলো? কারণ এটার স্ট্যাটাস হচ্ছে জার। তো স্ট্যাটাস জার কেন হলো? বিকজ সামনে কা বসে আছে, কাফ জবর কা। এরপর দেখেন লাম, লাম মানে হচ্ছে জন্য। লিকুল্লি হোমাজাতিন, প্রত্যেকে যারা হুমাজা করে তাদের প্রত্যেকের জন্য। লি কুল্লি, কুল্লি মানে প্রত্যেক, আর লি হচ্ছে জন্য। তাহলে লি
হচ্ছে আরেকটা হরফ অফ জার, যেটার অর্থ কি জন্য। এখন লাম কিন্তু অনেক ব্যবহার আছে লামের, সব লাম কিন্তু একই রকম অর্থ প্রকাশ করবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কোন লামটা হচ্ছে হরফ অফ জার? যখন আমি দেখব যে লাম ব্যবহার করার পরে ইসমটার নিচে যার স্ট্যাটাস ধারণ করেছে, তখন আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমার হরফ অফ জার এবং এটার অর্থ হচ্ছে জন্য। ঠিক আছে, তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা কোন লাম? এই লামটা আমি বুঝবো যখন আমার লামের পরের ঠিক পরের ইসমটা যদি জের হয়ে যায়, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমার হরফ অফ জার। ওয়া, ওয়াও অনেক ভাবে ব্যবহার হয়, তবে দুইটা সাধারণ ব্যবহার আছে ওয়া এর। একটা হচ্ছে এবং, ওয়া মানে এবং কানেক্টর। আপু বলবেন আপু, বুঝছো আপু? যে বলেন, করবে আবার বলবো? আপু লামটা বুঝিনি। আচ্ছা, লামের আমরা বলতেছি অনেক রকম ব্যবহার আছে। যেমন ধরেন লাম একরকম ব্যবহার আছে এমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য ব্যবহার হয়, হ্যাঁ, জোর প্রকাশে ব্যবহার হয়। আবার এই যে আমরা বললাম যে এটার অর্থ হচ্ছে জন্য। এখন কোন ক্ষেত্রে আমার হরফ অফ জার হবে? যখন আমার এই জন্যটা ব্যবহার হবে তখন এটা হচ্ছে আমার হরফ অফ জার। কিভাবে বুঝবো? আমি বুঝবো কিভাবে? বুঝার উপায় হচ্ছে দেখেন, যখন লাম ব্যবহার হচ্ছে এর পরে শব্দটার নিচে জের হয়ে যাচ্ছে, ইসমটা কি হয়ে যাবে? স্ট্যাটাসটা হয়ে যাবে জার স্ট্যাটাসে, লি কুল্লি। তো এইটা দেখে আমি বুঝবো যে এই লামের অর্থ হচ্ছে জন্য। কারণ কি, এই লামের জন্য পরে কুল্লি কি হয়ে গেছে? জার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন সিমিলারলি ঘটনাটা এখানেও একই। ওয়াও এর অনেক ব্যবহার আছে। যেমন ওয়াও এর একটা অর্থ হয় হচ্ছে এবং, আরেকটা অর্থ হয় হচ্ছে শপথ, হ্যাঁ, বা ওথ বা শপথ প্রকাশ করার জন্য। এখন এই ক্ষেত্রে কোনটা হবে? এই ক্ষেত্রে দেখেন, যখন আমরা বলতেছি যে আমাদের হরফ অফ জার হিসেবে ওয়া আসবে, তখন অর্থটা হবে শুধু শপথ, হ্যাঁ, তখন আর এবং আসবে না। তাহলে বুঝবো কিভাবে যে এই ওয়াটা আমার শপথের ওয়া নাকি কানেক্টর ওয়া? বুঝার উপায় হচ্ছে পরের ইসমটাকে আমরা খেয়াল করি, দেখি আসরি, এই যে নিচে জের নিয়ে নিল, জার হয়ে গেল। তাহলে বুঝতে হবে যে এই ওয়াটা হচ্ছে শপথের ওয়া, এই কারণে পরের ইসমটা কি হয়ে গেল? জার স্ট্যাটাস হয়ে গেল। তাহলে এটা আর এবং হবে না, এটার অর্থ হচ্ছে শপথ। ধরতে পেরেছি কথাটা সবাই? জি পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু ওয়ার্ড গুলা মনে করি, হরফ গুলা মনে করি। বা তা কাফ লাম ওয়া। কাফ লাম ওয়া, হ্যাঁ, বা তা কাফ লাম ওয়া। বা তা কাফ লাম ওয়া। বলেন দেখি চোখ বন্ধ করে। বা বা তা কাফ ওয়া। লাম ওয়া। ওয়া, হ্যাঁ বা আলহামদুলিল্লাহ। তা কাফ লাম ওয়া। হ্যাঁ, এখন আসেন আরো কিছু আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি মিন, মিন, তারপরে ফি, আন, তারপরে আলা, হাত্তা, ইলা। মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এখানে আরো কিছু হরফ আছে। এই হরফগুলোর ব্যবহারটা কিরকম দেখেন। ব্যবহারটা হচ্ছে মিন, মিন মানে হচ্ছে হতে, হ্যাঁ, যেমন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। হ্যাঁ, এই যে মিন, সিজিল, এই মিনের ব্যবহারের কারণে এখানে দেখেন জার স্ট্যাটাস ধারণ করলো। তারপরে ফি মানে মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনি, এই যে ফি এর কারণে এখানে জের হয়ে গেল। আন মানে সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হ্যাঁ, তাদের সম্পর্কে। আল্লাহ, রদি আল্লাহ মানে আল্লাহ রাজি খুশি আছেন তাদের সম্পর্কে এবং তারাও রাজি খুশি আছে আল্লাহ সম্পর্কে। আনহু। হাত্তা হিন, যতক্ষণ, হাত্তা মানে যতক্ষণ বা আনটিল, হ্যাঁ, আনটিল দ্য টাইম, যতক্ষণ না সময় হয়, হাত্তা হিন। তারপরে উপরে, আলা, আলা মানে উপরে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আলাল্লাহি আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলাইহি, ইলাইহি মানে দিকে। হ্যাঁ, এই যে আমরা দোয়াটা পড়ি কেউ মারা গেলে, যে নিশ্চয়ই আমরা হচ্ছি আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই ফিরে যাব, তার দিকেই ফিরে যাব। আচ্ছা, অনেকে আমরা মনে করি যেটা একটা দোয়া যেটা আমরা মৃত ব্যক্তির জন্য করছি, অথচ দেখেন অর্থ মৃত ব্যক্তির জন্য না। হ্যাঁ, আমি নিজেকে মনে করাই দিচ্ছি যে আমাকেও যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা আমার জন্য রিমাইন্ডার যে আমাকেও যেতে হবে এবং আমাদের সবাইকে যেতে হবে। আচ্ছা, এইবার দেখেন হরফে জার এর ঠিক পরের শব্দটাই হয় হচ্ছে মাজরুর। মানে ধরেন আপনি যদি এখানে কোনো একটা হরফে জার পান, হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম লি, লি এর পরে ধরেন আমার এখানে একটা ইসম আসলো, একটা ইসম ধরেনটা আসলো, জারের ঠিক পরে শব্দটা হয় মাজরুর, অর্থাৎ হরফে জারের জন্য পরে শব্দটা হচ্ছে হ্যাঁ জের ধরেন বা আমি কাসরা। বললাম এটা হচ্ছে লাম, আর এখানে দিলাম যোগ করে দিলাম কুম, অ্যাটাচ প্রোনাউন, এটা একটা এক্সাম্পল লিকুম। আরেকটা আমি দিলাম বাক্যাংশ যাকে লায়ের বলে সাথে, জার মাজরুর। ধরেন আমি একটা ওয়ার্ড দিলাম, যে কোনো একটা ওয়ার্ড, কায়দা। হ্যাঁ, এখন আমাকে বলেন যে কোনটা এখানে আমার হরফ অফ জার। লি। হ্যাঁ, কিভাবে আমরা বুঝতেছি, কারণ অ্যাটাচ প্রোনাউনটা এটার সাথে যুক্ত আছে, আর অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস কি হবে? জার। জার। এখন আবার নাম ধরেন বুঝি আমি বলতেছি, দেখেন বা, বায়ের সাথে এই যে আমরা একটু আগে দেখলাম ইসমি, হ্যাঁ বিসমি, কি হলো? এই যে শব্দটা একদম পাশাপাশি বসে আছে, তাই না? কোনো দূরত্ব কিন্তু নাই, একত্র নাই, একদম পরের শব্দটাকে সে ধারণ করবে, পরের শব্দ। আপু মিউট করে দেন, এত শব্দ হচ্ছে। আচ্ছা, মিউট করে দিচ্ছি। দেখেন আমরা বলছি হরফ জারের ঠিক পরের শব্দটাই হবে মাজরুর। মানে হরফ জারের পরে এমন হইতে পারবে না যে দুই তিনটা শব্দ পরে আমার যা মাজরুরটাকে আমি পাবো, এরকম হবে না কখনো। যদি আমি এখানে আমার হরফ জার পাই, তাহলে ঠিক তারপরে পাশাপাশি যে ইসমটা আছে সেই ইসমটাকে নিয়েই আমার কি হবে, জার মাজরুর বাক্যাংশ তৈরি হবে। হ্যাঁ, হরফ জারের জন্য তার ভিকটিম কোথায় হবে, ঠিক তার পাশেই হবে। এটুকু বুঝছি সবাই? ঠিক তার পাশের শব্দটাই হবে কি মাজরুর, মানে যার নিচে জেড থাকবে বা কাসরা থাকবে। জি আপু, এখানে তো লি কুম, কুম তো মানে জার, কিন্তু এখানে তো কাজটা হয় নাই মিমের মধ্যে। না, আমরা কি জানি অ্যাটাচ প্রোনাউন যখন কোন শব্দের সাথে যুক্ত হইতেছে, অ্যাটাচড হচ্ছে কোন প্রোনাউন, তখন তার স্ট্যাটাস দুইটা হতে পারে, নাসাবও হতে পারে, জারও হতে পারে, তাই না? জি জি, হ্যাঁ হ্যাঁ। যখন হরফ অফ জারের পাশে বসলো তখন তার স্ট্যাটাস কি হবে? জার। জার। তখন আর আমরা নাসাব বলবো না, ঠিক আছে? এই ধরেন আমি এই এই ধরেন মানে বললাম, জেড মানে দেখা যাচ্ছে না, তো সেই জন্য বললাম যে জেড তো নিল না আর কি। হ্যাঁ, সবসময় জেড যে দেখা যাবে তা না। যেমন ধরেন মুসলিমিনা, আমরা শিখে আসছি না মুসলিমিনা, জি। মুসলিমিনার স্ট্যাটাস কি বলেন? নাসাব জার, নাসাব ইনা অথবা জার। জার। হ্যাঁ, তো এই যে আমাদের একটা প্রশ্ন ছিল যে আমরা বুঝবো কিভাবে এটা নাসাব না জার, তাই না? এখন জি। ধরেন আপনাকে সামনে একটা অ্যাটাচ প্রোনাউন দেওয়া হলো, লি মুসলিমিনা। হ্যাঁ, ধরেন আমি বললাম কা, কা মুসলিমিনা, মুসলমানের মতো। বান্দার মতো। হ্যাঁ, তাহলে এখন আপনার স্ট্যাটাস কি হবে? জার, যেহেতু এটা অবশ্যই কাটা হরফুল জার। হ্যাঁ, কাটা হচ্ছে হরফ জার, তাহলে আর তখন নাসাব বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে? এবং যেটা আমরা বলছিলাম যে একদম অ্যাটাচ প্রোনাউন, আপু কেন নাসাব বলতে পারো না, একটু বুঝায় বলেন আপু। হ্যাঁ, হরফ জার বসলো যে সামনে, ও আচ্ছা আচ্ছা, হরফ জার যখন হরফে জার সামনে বসলে সবসময় এটা তাহলে জার হবে, নাসাব হবে না। না, নাসাব হবে না। হরফ জার মানেই সে কাউকে জার বানাই দিবে, আচ্ছা, কাউকে ধরে জার বানাই দিবে। ঠিক আছে? এবার দেখেন জি আপু। হরফে জার ও তার মাজরুরকে নিয়ে তৈরি হয় একটা বাক্যাংশ যাকে বলা হয় জার মাজরুর বাক্যাংশ। জার মাজরুর, এই হরফে জার যাকে ধরে মাজরুর বানাইলো, মানে যাকে ধরে জার বানাই দিল, তার নাম কি হবে আরবিতে? তাকে বলা হয় মাজরুর বাক্যাংশ। জার মাজরুর বাক্যাংশ। হ্যাঁ, এটা অল্টারনেটে এইভাবে মনে রাখতে পারেন যে যার উপর জুলুম করা হয় তাকে কি বলে? মজলুম।
মজলুম। তাহলে এখন কি এরকম একটা ব্যাপার হচ্ছে যে যাকে জোর করে যার বানানো হয় সে হচ্ছে মাজরুর। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, মনে থাকবে, ভালো, মনে ইনশাআল্লাহ। থাকবে, এবার নোটস নিয়ে রাখবে। মজলুম জননেতা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি মাজরুর মানে যাকে জোর করতেছে, যাকে জোর করে কি করতেছে, মাজরুর যার মাজরুর বানানো বানানো হচ্ছে। হলো, হ্যাঁ যার বানানো যার। হলো। রাইট। আচ্ছা এবার দেখেন, এই যে আমরা বললাম যে বা, যেটাকে আমরা প্রথম শব্দ হিসেবে দেখলাম। আচ্ছা তার আগে আসেন এই এই আগের সাইডে থেকে আমরা আবার একটু প্র্যাকটিস করে নিই। আগে কি কি পড়লাম, বা তা কাফ লাম ওয়া, আর এখানে কি কি পড়তেছি, মিন ফি আন আলা হাত্তা ইলা, মিন ফি আন আলা হাত্তা ইলা। এখানে আলা হাত্তা ইলা, এইখানে আপনার সিরিয়াল এটাও রাখতে পারেন, এভাবেও শিখতে পারেন, এভাবেও শিখতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, আর অনেকে এভাবে শিখতেছে যে মিন ফি আন হাত্তা আলা ইলা, বাট আমার কাছে এইটা মনে হয় বেটার, মিন ফি আন আলা হাত্তা ইলা। ঠিক আছে, তাহলে একরকমই শিখি সবাই, অসুবিধা নাই। বলেন বা তা কাফ লাম ওয়া। বা তা কাফ লাম ওয়া। বা তা কাফ লাম ওয়া। মিন, আমরা আস্তে আস্তে বলেন আপু, বলতে পারি নাই। বলতে পারেন না, বা আবার বলি। দেখেন বা তা বা তা কাফ লাম লাম ওয়া। কাফ লাম কাফ ওয়া। লাম ওয়া। ওয়া কয়টা বললাম, 5টা বললাম, আবার বলি দেখেন বা তা বা তা বা কাফ তা লাম ওয়া। কাফ লাম কাফ বা লাম তা কাফ লাম ওয়া। ওয়া। ওয়া, কয়টা হলো, 5টা। 5টা। হ্যাঁ, এখন দেখেন মিন ফি আন, 3টা হলো আরো। বলেন মিন ফি আন মিন মিম ফি আন মিন ফি আন আলা হাত্তা ইলা, আলা 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 হাত্তা হাত্তা ইলা। হাত্তা ইলা, ইলা। মিন ফি আন মিন মিন ফি ফি আন মিন আন ফি আন আলা হাত্তা আলা ইলা, হাত্তা ইলা। আলা আলা হাত্তা হাত্তা ইলা। ইলা ইলা। মিন ফি আন মিন ফি মিন আন ফি মিন আন ফি আন আলা হাত্তা ইলা। আলা 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 হাত্তা 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 ইলা। 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 হ্যাঁ, টোটাল ইলা কয়টা হলো, টোটাল হলো 6টা, 11টা। 11টা। দুইটা মিলে 11টা। 11টা, হ্যাঁ। কিন্তু হরফ অফ জার টোটাল আছে 17টা, কিন্তু আমরা 11টা শিখছি। এই 11টাই আমাদের আল কোরআনে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এছাড়াও আরো আছে, তো সেটা আমাদের সিলেবাসে আপাতত নাই। আচ্ছা এইবার আসেন আমরা একটা একটা করে আবার দেখি। এই যে আমরা বললাম যে বা, বা সবসময় কি নিবে, যে জেদ, নিবে, আমরা বি হিসাবে পাবো। ঠিক আছে, বি হিসাবে সবসময় হরফ অফ জারকে আমরা পাবো। যেমন এক্সাম্পল দেখেন বিসমিল্লাহি, এখানে এই যে বি এর কারণে কি হচ্ছে, ইসমি হয়ে গেল, জার হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন যে জার হওয়ার অবশ্যই কিছু কারণ আছে। হ্যাঁ, জার হওয়ার অবশ্যই কিছু কারণ আছে, কারণ ছাড়া জার হয় না। হ্যাঁ, তো এর মধ্যে একটা কারণ হচ্ছে যখন হরফ অফ জার সামনে বসে। আচ্ছা এরপর দেখেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে কিসে, গায়বে। অদৃশ্যে বা গয়বে। বিল গায়বি, এই যে বি হয়ে গেল। ঠিক আছে, জার হয়ে গেল। এরপর দেখেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। বিল্লাহি কিসে বিশ্বাস করে, আল্লাহতে, আল্লাহ থেকে বা আল্লাহর বিশ্বাস। আল্লাহর অস্তিত্বতে বিশ্বাস করে, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আরো কি বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। ইয়াউমি। আখিরের দিনে, দিন। ঠিক আছে, ইয়াউমি যে যার অবস্থায় পাচ্ছি, তাহলে এটারও স্ট্যাটাস যার, এটারও স্ট্যাটাস যার, এখানে সবগুলোরই আমরা স্ট্যাটাস কি পাচ্ছি, আপু এই যে ওয়াও বিল যেটা, এটা কি ওয়াও এর জন্য জার হয়েছে না, আপনি তো বাতে হাইলাইট করলেন। হ্যাঁ এখানে ওয়া সুন্দর একটা প্রশ্ন ওয়া করছেন হচ্ছে দেখেন, এবং। ওয়া আর বি দুইজনেরই হরফ অফ জার হওয়ার পসিবিলিটি আছে, তাই না? জি। আচ্ছা, এখন এখন যদি ওয়াকে আমরা ধরি হরফ অফ জার, তাহলে সে তো একটা ইসমকে জার বানাবে। ঠিক আছে, ইসমকে জার বানাইতে হবে, কিন্তু বি তো আরেকটা হরফ অফ জার, আর এরা তো দূরত্ব নিতে পারবে না। তাহলে এখন আমি ওয়াকে কি করব, তাহলে আমরা বিকেই ধরবো। তাহলে আমরা বি কে ধরি হরফ অফ জার, কারণ তারপরে যে ইসমটা আছে তাকে আমরা ওটা জার কাছে, হ্যাঁ, জি জি আপু।
ঠিক আছে, আমার অ্যানালজিটা ধরতে পারছেন কি বললাম? জি আপু, জি জি আছে ওয়াও আছে বিও আছে, দুইজন কম্পিটিশন করতেছে যে আমি হরফ অফ জার আর ও বলতেছে আমি হরফ অফ জার। এখন আপনি বলছেন বিপদে যে আমি এখন কাকে হরফ অফ জার দিব। তাহলে এখন আমরা একটু পরীক্ষা করি যে আমি বলি যে আচ্ছা তুমি যে দাবি করতেছো তুমি যে হরফ অফ জার, তোমার ইসম কোথায়? এখনো চুপ হয়ে গেছে, আমার তো ইসম নাই। জি আপু, পাশে কে? বলে আমার পাশে তো হরফ অফ ব্যাপারটা হচ্ছে ইসমের নিকটতম যে হরফ অফ জার থাকবে সেটাই হবে সেটাই হচ্ছে হাফেজার। কাউন্টেবল। কাউন্টেবল, রাইট। এবং একটা হরফ অফ জার সবসময় একটা ইসমকে ভিকটিম বানাবে, আরেকটা হরফ অফ জারকে ধরতে পারবে না। ওকে, তাহলে প্রথমটা আমরা বাদ দিয়ে দিব, পরেরটাকে আমাদের ধরতে হবে। হ্যাঁ, তাহলে এই ওয়াই এর যেটা অর্থ ইসমের কি কাছে হবে থাকবে বলেন? সেটাই হবে। হ্যাঁ, জি, এই এই ওয়াই অর্থ কানেক্টর কানেক্টর এন্ড, ঠিক আছে। এই ওয়াও এর অর্থ হচ্ছে এন্ড মানে এবং। তাহলে বিল্লাহি আল্লাহর সাথে, আল্লাহকে বিশ্বাস করে এবং ইয়াউমিল আখিরে বিশ্বাস করে, শেষ দিনে। ঠিক আছে। এরপর দেখেন ওয়ামা হুম বিমুমিনিন, তারাই মুমিন। বিমুমিনিন। তাহলে এই মুমিনিনা এটার স্ট্যাটাস কি? এটা তো দুইটা আমরা শিখছি, নাসাবু শিখছি, জারও শিখছি। এটা জার। এখন এখানে জার হবে, জার, হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই এখন জার কনফার্ম। জার হবে, কনফার্ম, সামনে বি বসে আছে। বি বসে আছে। জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার দেখেন তা, হ্যাঁ তা ব্যবহার হয় শুধুমাত্র আল্লাহর নামে শপথ করার জন্য। যেমন কলু তাল্লাহি, তারা বলল আল্লাহর শপথ। তাহলে তায়ের অর্থ কি? শপথ। যেমন দেখেন শপথ। আল কোরআনে যতগুলো এক্সাম্পল আছে এখানে দেওয়া আছে কিছু, যে এই যে কলু তাল্লাহি, তাল্লাহি তা আল্লাহ শব্দের সাথে ছাড়া এই তায়ের আর কোথাও ব্যবহার নাই, ঠিক আছে। এই যে তাল্লাহি, আপনি দেখেন সব জায়গাতে তাল লাহি আল্লাহর নামে শপথ করতেছে, এই যে তাল্লাহি, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ শিখলে আমাদের হয়ে গেল এটাই। এটা জবর থাকলেও তারপরও এটা হচ্ছে জার। না জবর কই, এই যে আল্লাহের পরে তো জের হয়ে গেল। ও আচ্ছা, আল্লাহির পরে জার। তার শব্দটা উপরে জবর। ইসমটাকে জার বানাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন কাফ, হ্যাঁ কা, কা শব্দের শুরুতে বসলে জার আর শেষে বসলে সর্বনাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখাটা। কা আমরা দুইটা শিখছি, কি কি বলেন তো? অ্যাটাচ প্রোনাউনে একটা কা শিখছি না, কা কুমাকুম। জি 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 আপু, তাহলে এখন এখন কা দেখলেই যে আমি সবসময় অ্যাটাচ প্রোনাউন মনে করব তা হবে না। বুঝবো কিভাবে তাহলে? আমরা বলতেছি যে যখন এটা আমাদের হরফ অফ জার তখন শব্দের শুরুতে বসবে, যদি শব্দের শেষে বসতো তাহলে কি হতো? সর্বনাম। যেমন এখানে দেখেন কামাসালি, কামাসালি এক নাম্বার কথা হচ্ছে কা কোথায় বসছে? কা বসছে শব্দের শুরুতে। হ্যাঁ, আমার এভিডেন্স কি বা আলামত কি? আলামত হচ্ছে এক নাম্বার শব্দের শুরুতে বসছে কা। তাহলে এটা এক নাম্বার ক্রাইটেরিয়া ফিল আপ করলো। আচ্ছা তাহলে এটা হরফ অফ জার হইতে পারে। এবার আরেকটু মিলাই দেখি, তাহলে পরের ইসম যে তাকে কি হতে হবে? জার হতে হবে। তাহলে এটা মিলাই দেখি, হ্যাঁ পরের ইসম জার হয়ে গেছে। তাহলে এটা কনফার্ম কি হরফ অফ জার, আর তার মাজরুর, জার মাজরুর বসে আছে এখানে, ঠিক আছে। জার আর তার মাজরুর দুজন মিলে জোড়া লেগে বসে আছে, কা মাসালি। আচ্ছা আমি যদি বলতাম মাসালুকা, তাহলে অর্থ কি হতো বলেন তো? মাসাল মানে উদাহরণ, কার উদাহরণ? তার উদাহরণ। তোমার উদাহরণ। মাসালুকা মানে তোমার উদাহরণ। তোমার উদাহরণ, বুঝছেন? পরে বসলে অর্থ চেঞ্জ হয়ে গেল, আর সামনে বসলে হচ্ছে হরফ অফ জার। যেমন দেখেন এখানে সুবহানাকা, ক্বালু সুবহানাকা, এটা কি বলেন? এখানে কাটা কোথায় আছে? এটা হচ্ছে প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। এটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হরফ অফ জার না, কারণ কি পিছনে বসে আছে। এরপরটা দেখেন এই যে ফাজআলাকুম কাসফি মাকুল, এটা হাফেজ জার, এটা হরফ অফ জার, ঠিক আছে। তাহলে এই যে আমাদের প্রথমটা গেল হরফ অফ জার, পরেরটা হচ্ছে সর্বনাম, এরপরটা আবার হচ্ছে হরফ অফ জার।
এটুকু বুঝছি সবাই? জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন লা, এখানে দুই রকম কথা আছে, লাও হয় কখনো, লিও হয় কখনো। এখন আপনি বলবেন যে এটা তো আবার কনফিউজিং, কখন লা হবে কখন লি হবে। দেখেন আমি বলে দিচ্ছি, যখন ইসমের সাথে বসবে তখন লি হবে, আর যখন সর্বনামের সাথে বসবে তখন লা হবে। লা হবে। লাহুম দিনুকুম লাকুম দিনুকুম। দিনুকুম। হ্যাঁ, যেমন দেখেন এখানে আলহামদু লিল্লাহি, এখানে আমাদের হরফ জার কোনটা? লিল্লাহি। লি। লিল্লাহ। লি এর জন্য আল্লাহি যার হয়ে শব্দটার নিচে কি জের হইলো। এখন দেখেন এটা একটা ইসম, ইসমের সাথে লাম বসলো, এর জন্য কি হইলো, লামের নিচে জের হইলো, লিল্লাহি। আবার দেখেন কাফিরিনা, এটা একটা ইসম, এই ইসমের সামনে কে বসছে? লি লি। লি বসছে। হ্যাঁ, আর কাফিরিনার স্ট্যাটাস কি হবে? জার জার। জার। এবার দেখেন অ্যাটাচ প্রোনাউন লাহুম, তাহলে কি বসলো? লাম জবর লা বসলো, সর্বনামের সাথে লা হবে। লাকুম, সর্বনামের সাথে লা হবে। দিনুকুম ওয়ালিয়া দিন, তাহলে এখানে লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য। এখানে কুমের স্ট্যাটাস কি হবে? জের হবে। জার, জার জার হবে। ঠিক আছে, তাহলে এটা লাম অথবা লি, এটার ব্যবহারটা আমরা বুঝছি। লি হবে যখন ইসমের সাথে, লা হবে যখন সর্বনামের সাথে। আর লামের অর্থ কি হবে? জন্য। জন্য। তানিয়া, তাহলে কখন হবে লামের অর্থ জন্য? যখন আমরা দেখবো যে পরের ইসমটা জার হয়ে গেছে তখন। আমরা আবার বলতেছি, লামের কিন্তু অনেক ব্যবহার আছে, এমফেটিক লাও আছে। না। লা মানে না। হ্যাঁ, ওটা আলাদা, ওটা আবার লাম আলিফ। লাম আলিফ যেটা, সেটা মানে হচ্ছে না। না। এখানে এখানে তো না নাই। না, এখানে এটা না, এটা হচ্ছে জন্য। হ্যাঁ, এখানে এটা নাই। আপু একটা কথা বলি আপু, হ্যাঁ বলেন। এই যে বাতে মানে বাতে কি সবসময় জের হবে, জের আর হবে, তাতে হ্যাঁ। কি সবসময় জবর হবে? জবর হবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার দেখেন ওয়াও, ওয়াও এর পরের শব্দ যদি যার হয় তাহলে শপথ, আর যদি যার না হয় তাহলে হচ্ছে এবং। হ্যাঁ, যেমন ওয়াল আসরি, তাহলে এটার অর্থ কি? আসরের শপথ। আসরের শপথ। হ্যাঁ, আসর মানে সময়ের শপথ। সময়ের সাথে। ও, এটা তো আপু আল্লাহ হলো না, হ্যাঁ, সময়ের মানে ওয়া তো আল্লাহর কি শপথ আল্লাহর কিন্তু তায়ের আল্লাহর শব্দ। জন্য বসবে নাকি যে কোনো না, শপথের ওটা তো মধ্যে তা, বসবে? তাটা এটা আল্লাহর জন্য হচ্ছে বলে। আল্লাহর জন্য। হ্যাঁ, আর ওয়াটা সব ধরনের ইসমের সাথেই বসতে পারে, যেমন ওয়াল আসরি, ওয়াল ফাজরি, হ্যাঁ, ওয়ালায়ালিন আশরি, তারপরে আপনার কি ওয়াশামসি। আচ্ছা আমরা জি। যত ওয়া দিয়ে দেখবেন সেন্টেন্স শুরু হইতেছে যে যত জায়গায়, এবং পরে যখন জের হয়ে যাবে তখন অবশ্যই এটা কি হরফ অফ জার, কসম। ওয়াত্তিনি ওয়াল জাইতুন। ওয়াত্তিনি ওয়াজাইতুনি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে শপথ, ওয়া শপথ। আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, এখানে ওয়া একটা দেখতে পাচ্ছি, এই ওয়াটা কি হবে? এরপরে ইসমটা চেক করেন, যার অবস্থায় আছে না নাই? সামা নাসাব, নাসাব। এটা হচ্ছে এবং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এবং, এন্ড। এবং। ঠিক আছে, তারপর দেখেন ফিহি জুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন, ওয়া রা'দুন, তাহলে কি স্ট্যাটাস পাচ্ছি? ওয়াও এটাও নাসব। রাফা পাচ্ছি। রাফা। এবং হ্যাঁ, তাহলে ওয়া হচ্ছে এবং। এবং। আচ্ছা, এরপর নিচেরটা দেখেন ওয়াত্তিনি, ওয়াত্তিনি, এই যে পেয়ে গেলাম জার। জার জার। হ্যাঁ, ওয়াজাইতুনি, জার। জার। তাহলে এটা হচ্ছে আমাদের শপথ করতেছে, তিন এবং জয়তুনের শপথ। তিনের শপথ, জয়তুনের শপথ। জায়তুনের শব্দ। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন মিন। মিন মানে হচ্ছে হতে অথবা থেকে।
থেকে হতে অথবা থেকে। যেমন যেমন সর্বনামের সাথে বসে, হ্যাঁ, তোমাদের থেকে মিনকুম, তোমাদের থেকে মিনকুম, তোমার থেকে মিনকা, আমার থেকে মিন্নি। ঠিক আছে, তাহলে এই কুম কা তারপরে যা আমরা বলতেছি এটার স্ট্যাটাস কি হবে? যার যার। যার যার। আচ্ছা, পরবর্তী শব্দের সাথে যুক্ত হবার সময় এই মিনের উপর জবর হতে পারে। পরবর্তী শব্দের সাথে যুক্ত হবার সময় মিনের উপরে জবর হতে পারে। যেমন মিনাস সামাই, মিন তো ছিল কিন্তু পরেরটার সাথে যখন উচ্চারণ করতেছি সামায়ের সাথে, তখন দেখা গেল মিনের উপর জবর চলে আসছে, যে মিনাস সামাই। এটা তাজবিদের নিয়ম অনুযায়ী আমাকে যেহেতু পরের শব্দটাকে ধরতে হবে, তাই এটা জবর হয়ে গেছে। আচ্ছা কিন্তু ঠিক আছে? হামজার নিচে আবার জের আছে, এটা দেখে বুঝতে হবে আর কি। হ্যাঁ, এখানে আমার এই ইসমটাকে দেখে বুঝতে হবে যে এইটা আমার হরফ অফ জার মিন, সামা ই আছে যার অবস্থায়। যেমন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানি, নি, হ্যাঁ পাইলাম না নি? জি, তাহলে কার হতে? শয়তান হতে, শয়তান থেকে। হ্যাঁ বুঝতে এটা না বুঝি না, এটা আরেকবার বলবা প্লিজ। জি বলতেছি, দেখেন, আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, বিয়ের জন্য আল্লাহর নিচে যার শব্দটা নিচে যার আসলো, মিনাশ শাইতানি, মিন হচ্ছে আমার হরফ অফ জার মিন। এটার উপরে জবর হইলো কেন? জবর হইলো এই শিনের উপর যে তারজিদ আছে এটাকে ধরার জন্য। আটকে গেল। মিনাশ। আর শাইতানি এই নামটার নিচে দেখেন কি পাচ্ছি আমরা? জের পাচ্ছি। তাহলে এটার স্ট্যাটাস কি? শয়তানি এটা ইসমটার স্ট্যাটাস হচ্ছে জার। ঠিক আছে, তাহলে মিন হচ্ছে আমাদের হরফ অফ জার, আর শয়তানি এটা হচ্ছে কি? তার মাজরুর। মাজরুর। হ্যাঁ, জারের জন্য মাজরুর হয়ে গেল কে? শয়তান। শয়তানি। হ্যাঁ, আচ্ছা এটা বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, রজিম মানে কি? এটা তো আটকায় গেছিল, আরেকবার বলো না। জি বলতেছি, রজিম মানে কি? বিতাড়িত, বিতাড়িত। বিতাড়িত। ঠিক আছে, বিতাড়িত। আচ্ছা, এবার দেখেন মিন হচ্ছে হরফ অফ জার, মিনের উপরে কেন জবর হলো? তাজবিদের নিয়মে পরবর্তী শব্দকে ধরার জন্য। আচ্ছা, শয়তান এটা যে আমার মাজরুর হলো তা আমি কিভাবে বুঝবো? কারণ তার স্ট্যাটাস হচ্ছে জার, নিচে আমি দেখতে পাচ্ছি যে নুনের নিচে জের আছে। আপু এটা কি জোর করে দিলাম নাকি এমনি এমনি এটা ছিল? না, আগে থেকে ছিল না, মানে এমনি এমনি কখনো জার হবে না, কোনো কারণে হবে। আচ্ছা, কোনো কারণ থাকতে হবে জার হওয়ার জন্য। আমরা পরের ইয়াতে শিখবো যে অনেক কিছু কারণ আছে যে যেগুলোতে জার হয়, যেমন মুদাফ মুদাফ ইলাহি হয়। হ্যাঁ, আমি এখন আর এগুলা বলতেছি না, মানে আপনার এই কারণ একটা হচ্ছে হরফ অফ জার যদি থাকে তাহলে পরে জার হবে। এরপর দেখেন মিন, এটার সাথে যদি মা ইসমটা বসে কখনো, মা মানে কি ইসম মাউসুল না? মনে আছে মা? যা কিছু, যা মা কিছু। মান। জি। তাহলে মিন যদি মায়ের সাথে একসাথে বসে পাশাপাশি, তখন এরা দুইজন মিলে উচ্চারণটা কি হয়? মিম্মা। ঠিক আছে, মিম্মা। তাহলে এটার উদাহরণ কেমন? যেমন এই যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা। তাহলে কি মানে কি হইলো? মিন যোগ মা, কিসের থেকে? মিন যা মানে কিছু। থেকে বা হতে, আর মা মানে যা কিছু। ঠিক আছে, তাহলে মিম্মা মানে কি? যা কিছু হতে। হ্যাঁ, যা কিছু হতে। যা কিছুটা কি? রাযাকনাহুম, যা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে। মিম্মা ইউনফিকুন মানে খরচ করো। ঠিক আছে, মিম্মা ধরতে পেরেছি? জি। তাহলে এখানে মিনের জন্য যার মাজরুর হলো কে? মা। মা। হ্যাঁ, মা হয়ে গেল মাজরুর। এরপরে দেখেন
মায়ের অর্থ, মায়ের অনেক রকম অর্থ হতে পারে মায়ের। হ্যাঁ, আমি একটু মিউট করে দিচ্ছি আবার। মায়ের অনেক রকম অর্থ হতে পারে। মায়ের অর্থ যদি হয় কি বা প্রশ্ন, যদি ধরেন প্রশ্ন করা হচ্ছে যে কি বা এরকম করে যদি কোশ্চেন করা হয়, তাহলে শেষে আলিফ মাদ হবে না। এই যে আলিফ মাদ আছে না একটা, মিম মায়ের এখানে একটা আলিফ মাদ আছে না, এই আলিফ মাদটা যদি কোশ্চেন হইতো, মিম যা কিছু না হয়ে যদি কোশ্চেন হইতো, তাহলে এই আলিফ মাদটা হবে না। যেমন এক্সাম্পল দেখেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, এখানে মিম্মা বলা যাবে না, মিম্মা খুলিকা, মানে কি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, এটা কি মানুষ দেখে না? ফাল ইয়ানজুর, হ্যাঁ, অতএব মানুষের দেখা উচিত, ইনসানু কি দেখা উচিত, মিম্মা খলিক, তাকে কি থেকে তৈরি করা হয়েছে। এই যে কি থেকে, এখন ট্রান্সলেশনটা কি হলো, এই মিম্মায়ের কি থেকে। ঠিক আছে, আপনারা কি ধরতে পারছেন কথাটা? এখানে মিম্মা মানে কি? মিম্মা মানে কি হতে, কি হতে? আচ্ছা, হ্যাঁ কি, এখানে মিমের অর্থ হচ্ছে কি, আর থেকে মানে তো হতে, মানে মিন মিন হতে। মানে হতে বা হচ্ছে থেকে। হতে হ্যাঁ, মিন মিন হ্যাঁ, মানে হতে বা থেকে, মানে কি হ্যাঁ, থেকে দুটো বা কি মিলে, হতে। হ্যাঁ, দুইটা মিলে খুলিকা, মিম্মা মিম্মা হয়ে গেছে। হ্যাঁ। মা এর অর্থ এই জায়গাতে কি, এই উদাহরণে মায়ের অর্থ হচ্ছে কি। কি আর বুঝবো কিভাবে, বুঝবো হচ্ছে এখানে কোনো আলিফ নাই শেষে, হ্যাঁ, কোনো মাদ নাই, বুঝছেন? এই জায়গাটাতে কোনো আলিফ মাদ আছে? নাই। নাই। উপরেরটাতে কিন্তু আছে, দেখেন মিম্মা, আর এখানে মিম্মা, কোনো আলিফ মাদ দেওয়া যাবে না, মানে কোনো টান দেওয়া যাবে না, টান দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আপনি বুঝে এবার উচ্চারণটা করবেন, আগে তো না বুঝে আমরা পড়ছি, অনেক সময় মিস হয়ে গেছে। এখন যখন বুঝতেছি, তাহলে এখন আর ইনশাল্লাহ মিস হবে না, কারণ আমি তো জানি টান না দিলে কি হবে। আপু আলিফটা কেন হলো না? আলিফ যদি দিতাম তাহলে অর্থ হয়ে যেত কি, যা কিছু হতে। আর হলে কি আর হতে? এখন কি, এখন হচ্ছে কি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আচ্ছা, বুঝছেন? প্রশ্ন আসলে প্রশ্ন করতেছে, হ্যাঁ, কোয়েশ্চেন করতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার পরেরটা দেখি, ফি। ফি মানে মধ্যে বা ভিতরে, যেমন ফি সাবিলিল্লাহি, আমরা বলি না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে। তাহলে ফি, এটা ধরেন আপনাকে নোক্তা দেয় নাই, কিন্তু আপনি দেখতেছেন এখানে বসে আছে ফি, তাহলে বলেন কি হবে, সাবিলু, সাবিলা, সাবিলি, কোনটা হবে? সাবিলি। সাবিলি। এই যে নোক্তা ছাড়া যে আরবরা পড়ে, কেমনে পড়ে, ওরা এগুলো জানে, এজন্যই পড়ে। গ্রামার জানে ওরা। হ্যাঁ, আর আমরাও এখন একটু একটু শিখতেছি, আপনি দেখবেন আপনিও নোক্তা ছাড়া পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহতেও কি জের হবে? হ্যাঁ, হবে, আল্লাহতেও হবে। ফি সাবিলিল্লাহি। হ্যাঁ, লিল্লাহি। হ্যাঁ, এটা কেন হলো, এটা আবার ইদাফা, এটা আপনি পরের কোর্সে যে বুঝবেন। সাবিলিল্লাহি হচ্ছে ইদাফা, কিন্তু আপু এখানে হি হলো কি জন্য? হ্যাঁ, এটা হচ্ছে ইদাফা, এটা আমি বললাম না, পরের কোর্সে এটা আসবে। নেক্সট ক্লাসের পড়া। আপনি একটা মনে হয় করাইছিলেন, একটু একটু হ্যাঁ, দিছিলেন। আমরা এটা বলছিলাম যে আপনার মনে আছে কিনা, যে সাবিল, এটার টাইপটা কিসের উপর ডিপেন্ড করবে, টাইপ ডিপেন্ড করবে পরের ওয়ার্ডের উপরে। হ্যাঁ হ্যাঁ, মুদাফিলের উপর। মুদাফিলাই তাহলে। হ্যাঁ, তো এটা আপনারা আল্লাহর অলরেডি রাস্তা। এখন শেষ প্রান্তে চলে আসছেন। পর্ব 2-এ এটা আমাদের প্রথম টপিক। ঠিক আছে, এটাতে আমরা ডিটেইলসে গেলাম না। তাহলে ফি সাবিলিল্লাহ, এরপর দেখেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে কোথায় আমাদের হি মধ্যে, হি তার মানে মধ্যে, তার মধ্যে। হ্যাঁ, এই হিটা হচ্ছে কি তাহলে, মাজরুর, যার অবস্থায় আছে, যার মাজরুর, ফিহি, তার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, জালিকাল কিতাবু, ওই সেই কিতাব, লা রাইবা নাই কোনো সন্দেহ, ফিহি এর মধ্যে। তাহলে হিটা কাকে রেফার করতেছে, আল কোরআনকে, কিতাবকে। হ্যাঁ, তারপর দেখেন আপু এই বিটা তো দূরে, তারপরেও কি ধরতে হবে সাথে? না, এটা মানে তো দূরে, কিন্তু হি তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বুঝছেন? হুম, ফিটাকে ঠিক সেটাই তো। পাশে একদম ম্যাগনেটের মতো। ম্যাগনেট যেমন কি দূরে থাকলে কাজ করবে না, একদম পাশাপাশি রাখতে হবে। হুম, এরপর দেখেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম, ফি পাইলাম বিমানের মধ্যে, তারপরে যার কোথায়, মাজরুর বিহিম কোথায়, কুলু 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 বিহিম। বি, কুলুবি এই পর্যন্ত। আহ, ঠিক আছে, কুলুব মানে অন্তর সমূহ। আচ্ছা ও কুলু। আচ্ছা এখন এটা ওয়ার্ড কুলুব মানে ওয়ার্ড কল জন্য কি বাটা একটু ওইখানে বসেছে না হ্যাঁ, ওয়াটার জন্য ওয়া তো গোল হয়ে বাকে ধরতে পারবে না, লিখলে এরকম হয়ে যাবে। মিম আবার আলাদা প্রোনাউনে চলে গেছে। হা হয়ে যাবে হ্যাঁ, এই চেইন কিছু দফা কিছু বুঝলা এই চেইন ও দফা চেইন দফা হ্যাঁ চেনি দেখা, জি রাইট। জি আচ্ছা, আচ্ছা তাহলে এখানে দেখেন ফি এর জন্য কি হইলো, কুলু বি হয়ে গেল। তাহলে আমার জার মাজরুর কতটুক, কুলুবি কুলু ফি বি কুলু বি, আবার বিহিম এটা হলো যার মাজরুর। ওটা হলো জার মাজরুর না ইদাফা? না এই দেখো না করে যে যার মাজরুর হবে না বি দিয়ে, ও বি দিয়ে না হবে না না, হিম। বি তো কুলুবের অংশ। কুলুবের ও বি আচ্ছা, হ্যাঁ কুলুবির অংশ হবে না, হ্যাঁ, হবে না, এটাই ঠিক দফা, আছে। দুটাই দফা হবে, হুম, তিনটা হবে যার মাজরুর দুটাই দফা, এটা হ্যাঁ চেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে ফি কুলুবি হচ্ছে আমাদের জার মাজরুর। আচ্ছা, এইবার দেখেন আন। আন মানে কি সম্পর্কে বা অ্যাবাউট। হ্যাঁ, যেমন আন জিক্রি রব্বি, আন জিক্রি রব্বি কার সম্পর্কে, জিকির রব রব রবের রবের জিকির আল্লাহ রবের সম্পর্কে। কার রবের রব, জিকির সম্পর্কে। কার রব, আমাদের আমাদের রব, রব। আমার রব, রব্বি। আমার রব আমার আমার আমরা রব। আমরা শিখছি না অ্যাটাচ প্রোনাউন রব্বি। ইয়া জি, জি। ইয়া হ্যাঁ, তাহলে দেখেন আন জিক্রি, এখানে জিক্রি কেন জার হইলো, আনের জন্য আর হারফে জার হ্যাঁ হরফ জার জন্য। তাহলে এইটা হচ্ছে আমার জার মাজরুর। আন জিক্রি এটুক হচ্ছে আমার জার মাজরুর। জার এখন মাজরুর। দেখেন পরবর্তী শব্দের সাথে যুক্ত হবার সময় এই যে আন, এই আনের উপরে, এই আনের উপরে কখনো কখনো জবর হতে পারে। যেমন ওই যে আমরা দেখলাম মিনের উপর জবর হয়। ও, এটা ভুল লিখছি তো, আগেরটাই তো ঠিক ছিল, দাঁড়ান তাসদিদের জন্য আপু। দাঁড়ান লিখছি উল্টা, ইন হবে দাঁড়ান। ইন এর উপর, এর নিচে জের হতে পারে, জি এবার ঠিক আছে। এবার দেখেন তো পরে পরবর্তী শব্দের সাথে যুক্ত হবার সময় আনের নিচে জের হতে পারে। যেমন আনিস সাবিলি, নিচে উপরে জায়গায় নিচ হবে তাই না? নিচে নিচে আনের নিচে জের হতে পারে। আনিস আহ, সাবিলি, আনা কেন হবে না, আনিস আপু? সাবিলি। আনের 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 কি হলে জের হতে পারে। যেমন এই সাবিলি এটাকে ধরতে হবে, আন কি করবে, পরটাকে ধরবে। এখন আমরা কি আনাস সাবিলি বলবো না আনিস সাবিলি বলবো? ঘটনাটা হবে কি আনি, নিচে জের আসবে। ঠিক আছে, সাবিলি হ্যাঁ আপু আনিস কেন সাবিলি। এটা কারণটা কি? নিচে যে আসবে মানে এটা এটা কি জন্য? তাজবিদের নিয়ম, তাজবিদের আচ্ছা, নিয়ম। যেমন মিনের কিন্তু আগে যে বললাম আপু, আগে হ্যাঁ, যে ওটা বললাম মনে রাখতে তাসদিদ হবে, মানে জবর দিয়ে ধরলো। ওটা আচ্ছা। ওটা মনে রাখতে হবে যে মানের সাথে উপরে জবর হয়, মিনার সাথে উপরে জবর হয়, ও মিনাস। আচ্ছা এটা আচ্ছা, ও মনে রাখতে হবে আচ্ছা আনের সাথে নিচে জের হয়, আনিস। আহ, আমরা আমরা এটা মনে রাখেন, আনিস নাম হয় না মানুষের। আপু আনাসও তো এগুলো মানুষের নাম মুখস্থ থাকে। করে ফেলতে হবে এগুলো মুখস্থ করে ফেলতে হবে সবটা হ্যাঁ মিল- আনি, আনি যে কাকে ধরলো, এই সাবিলির সিনকে ধরলো, আনিস সাবিলি। আর ওখানে আমরা কি পড়ছি মিন, কিন্তু মিন Just কি সময় হয়, সামাই হ্যাঁ মিন হয়ে যায় মিনা। আর আন হয়ে যায় আনিস আনি। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন আনের সাথে যদি মা যুক্ত হয়, ওই যে ওরকম মা ইসম মাসুল, তখন কি হবে, আন যোগ মা সমান সমান আম্মা। হ্যাঁ, এটা কেমন উদাহরণ দেখেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তাহলে কি সম্পর্কে, কি সম্পর্কে মানে যা কিছু সম্পর্কে। এই আম্মার
ট্রান্সলেশন কি হবে? যা কিছু সম্পর্কে, যা কিছু সম্পর্কে। ওয়ালা তুসআলুনা, হ্যাঁ তারা জিজ্ঞাসা করে না যা কিছু সম্পর্কে, কানু ইয়ালামুন, যা তোমরা জানো। আম্মা এটার অর্থ কি? মা মানে যা কিছু, যা কিছু, আর আম মানে হচ্ছে সম্পর্কে। হ্যাঁ যা কিছু সম্পর্কে। এটা কোথায় যার মাজরুর তাহলে হলো? মাটাই যা মাজরুর, মাটা। তো এর পরের শব্দকে কি? ও আচ্ছা, মা যে আনের সাথে, এই মাই হচ্ছে মাজরুর। কিন্তু ও তো কাজটা নাই। না এটা তো নন ফ্লেক্সিবল ইসম মাউসুল। ও আলিফ আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর যদি মায়ের অর্থ কি প্রশ্ন হয়, কি বা প্রশ্ন হয়, তাহলে আলিফ মাদটা হবে না, ওই যে আগেরটার মতো। আগের মতন, আলুন সূরা নাবার প্রথম আয়াত, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে এখন অর্থটা কি হলো? কি সম্পর্কে। আর উপরের অর্থটা কি ছিল? যা কিছু সম্পর্কে। আরে এই আলিফের জন্য কি ও হলো কাজটা নিল, তাই না? একটা আলিফের জন্যই কি হয়ে যাচ্ছে, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটাই কিন্তু মাজরুর। এখানে আম্মার মধ্যে আপনার মাজরুর কে? এটা অনমনীত জন্য। হ্যাঁ মাই হচ্ছে মাজরুর। বুঝে গেছি এটা। আচ্ছা আম্মাটার মধ্যে আলিফটা হলো না কেন নিচেরটাতে? কি প্রশ্ন করতেছি, কি কি সম্পর্কে? আচ্ছা আচ্ছা, তো দুটা যদি একই হয় তাহলে তো আমরা আলাদা করতে পারবো না। বুঝতে পারছি। তাহলে নিচেরটা কোথায় মাজরুর হলো? মাটা হলো কি মা মানে কি? আনের জন্য, আনের জন্য। এখানেও মিমটাই হচ্ছে মাজরুর। এখানে আনের সাথে মিম আছে না, যোগ আছে, আন যোগ মা। এই আন হচ্ছে হরফ জার, আর এটার সাথে যে মাটা আছে ওই মাটাই হলো কি? এই মাটাই হলো কি? মাজরুর, মাজরুর, যার মাজরুর। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার দেখেন আলা, আলা মানে উপরে, আলা মানে কি? উপরে। এখানে মিমের লাঠিটা নিচে দিছো কেন বুঝা? মিমের লাঠি সাধারণত মিমের লাঠি সবসময় নিচেই হয়, যদি না কোনো কারণে এটার পাশে আলিফ মাদ বসে। আলিফ মাদ বসলে উপরে দিয়ে হবে না? উঠবে। ওই যে আমরা মনে আছে প্রথম দিকে পড়লাম যে মুসলিমুন। হ্যাঁ মুসলিমা, তো ওটা তো দুইটা জবর হইলে বলছো যে ভারী হওয়ার জন্য একটা লাঠি এক্সট্রা আলিফ। সবসময় ইন জেনারেল তো নিচেই থাকবে, তাই না? না না, এখানে তো তুমি আন যোগ মা বুঝাচ্ছ, মানে যা কিছু মা, সেই মা। মাটা দুটোই হতে পারে, মা আলিফও হতে পারে, শুধু মা জবরও হতে পারে। আগেরটার কথা বলতেছেন এখানে? এটাই তো আমরা বলতেছি যে আম্মা, এখানে মিমের পাশে কোনো আলিফ মাদ নাই। এটাই আমাকে বলবে কি যে এখানে কোশ্চেন করা হচ্ছে। এটা বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি বলছি তুমি তো আমাকে এই যে আম্মার কথাটা যে কোশ্চেন আনসার, যখন আলিফ থাকবে না তখন এখানে দুইটা জিনিস আছে সেটা দেখাচ্ছিলা, দেখানোর সময় তুমি মিমের লাঠি নিচে দিছো কেন? তখন তো মানে আন যোগ মা হবে, কিন্তু এখানে কোশ্চেন করার সময় যে আম্মা হবে, মানে এই আম্মা হবে। না আমরা বলতেছি এই আম্মার ভিতরে আপনার মাজরুর হইতেছে এই মিমটা, এই যে নিচে ডাটিওয়ালা মিমটাই হয়ে গেছে মাজরুর, এটার মধ্যে নিচেই থাকবে, কারণ এটা হচ্ছে এটা তো শুধু মিমি, এটা তো আলিফ নাই এখানে। হ্যাঁ না, আমার তো বুঝতে হবে যে এখানে আন আর মা দুইটা আছে, দুইটাই আছে। হ্যাঁ দুইটা মিলে ডাটি নিচে চলে গেছে। আচ্ছা বুঝতে পারছি। ওকে আচ্ছা এইবার দেখেন আমরা বলতেছিলাম এবার কার কথা? আলার কথা। আলা মানে উপরে, আলা মানে উপরে। যেমন শেষে ইয়া উচ্চারণ হয় সর্বনামের সাথে, সর্বনামের শেষে সর্বনাম যখন যুক্ত হয় আলার সাথে তখন আলার শেষের উচ্চারণটা ইয়া উচ্চারণ হয়। যেমন আসসালামু আলাইকুম, এই ইয়াটা উচ্চারণ হচ্ছে, কিন্তু আমি যখন শুধু আলা বলছি তখন লাম উচ্চারণ করেই শেষ হয়ে যাচ্ছে, ইয়াটা উজ্জ থাকছে। কিন্তু যখন সর্বনাম যুক্ত হয় যেমন আলাইকা, আলাইকুম, আলাইকি, আলাইহা, তখন কি ইয়াটার উপরে সুকুন পড়ে বা জজম পড়ে, তখন ইয়াটা উচ্চারণ। হ্যাঁ আলাইনা, ঠিক আছে। তাহলে এই আলাই
কুম, আলাই কা, আলাই না, আলাই হু, এগুলা সবই কি অ্যাটাচ প্রনাউন যুক্ত হইলো আর ইয়াটার উপরে সুকুন বসলো। তাহলে আমরা যে সালাম দিই, সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আপনার উপর, ঠিক আছে, শান্তি বর্ষিত হোক। বর্ষিত হোক। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে মনে আছে আপনারা বলতেছিলেন যে আমরা একজনকে দেখলেও বলি আসসালামু আলাইকুম, অনেকজনকে দেখলেও বলি আসসালাম, একজনকে দেখলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিন্তু যখন আমরা তাশাহুদে বসি আর রাসূলের উপরে যখন আমরা সালাম দিই তখন আমরা কি বলি? আসসালামু আসসালামু আলাইকা। আলাইকুম নবিয়্যু। তো তখন কেন কা বলি আর সবসময় কেন কুম বলি বলেন? বলছি অলরেডি, কারণ আমরা যখন লিভিং অবস্থায় আছি আমাদের আমলনামা লেখার জন্য দুজন ফেরেশতা কাঁধে আছে আর একটা কারিন জিন, কারিন নামের জিন আমাদের সাথে আছে, শয়তান। তাহলে এই তিনজনই সাথে সাথে থাকে, ব্যাটালিয়ন নিয়ে আমরা ঘুরি। তো আমরা যখন কাউকে সালাম দেই তখন আমরা সবাইকেই দিচ্ছি, ফেরেশতাদেরকেও উদ্দেশ্য করে আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক সময় হয় না যে কেউ রিপ্লাই দিল না, আপনার মন খারাপ করার কারণ নাই, কারণ আপনি সালামটা কিন্তু ওনাকে একা দেন নাই, আপনি মালাইকাদেরকেও দিয়েছেন। আর যখন আমরা প্রফিটের জন্য সালাম দিচ্ছি তখন আমরা কি বলতেছি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তখন কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এখন নেই, তাই ওনার সাথে যে আমলনামা লেখার যে ফেরেশতারা ওনারাও সাথে নাই। হ্যাঁ, তো এই কারণে উনি একা আছেন, তাই আমরা আসসালামু আলাইকা বলছি। তো আমরা বুঝে ইনশাআল্লাহ বলবো এখন থেকে। এবার দেখেন আমি সর্বনামের সাথে তাসদীদ হয়। আমি সর্বনামকে আমি না ইয়া 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 নি আলাইয়া। আনা যে আনার যে অ্যাটাচ প্রোনাউন, হ্যাঁ, আনার সর্বনামের আমরা দুইটা শিখেছি। কি কি শিখেছি বলেন? একটা আনা, একটা ইয়া আর একটা নি। এর মধ্যে আমরা দুইটা কথা বলছিলাম, বলেন তো কোনটা নাসাব আর কোনটা জার? হ্যাঁ, নি হচ্ছে নাসাব, ইয়া হচ্ছে জার। তাহলে এখন আমরা তো হরফ জার পড়তেছি, তাহলে হরফ জারের সাথে কি আসবে? ইয়া। হ্যাঁ, তো এখানে দেখেন কলা কদ আনআমাল্লাহু আলাইয়া, তাহলে আলাইয়া, এখানে দেখেন দুইটা ইয়া হওয়ার কারণে ইয়ার উপরে কি হইলো? তাসদীদ বসে গেল, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ইয়া একজনকে, একটা তো আল্লাহর নিজস্ব ইয়া, যে আল্লাহর নিজস্ব ইয়া উপরে, আমার, হ্যাঁ আমার, তাহলে আমার উপর, ঠিক আছে? এটা আবার একটু বলতে হবে। হ্যাঁ, আবার বলতেছি, দেখেন আলার মধ্যে একটা নিজস্ব ইয়া আছে, যে ডানে দেখেন আমি লিখতেছি আলা, এটার মধ্যে একটা ইয়া আছে। এটার সাথে আবার এই যে আমি, আমার জন্য এটার যার ভার্সনে ইয়াটা যুক্ত হইলো, এই দুইটা মিলে কি হইলো? ইয়ার উপরে তাসদীদ বসে গেল, স্কয়ার হয়ে গেল। হ্যাঁ, আলাইয়া স্কয়ার নাকি? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এবার বলেন, এখানে আলা পাচ্ছি, আলার পরে আমার মাজরুর কোথায়? কুলুবি, ঠিক আছে, এটা হলো মাজরুর কুলুবি। তারপরে ওয়া এবং ওয়া কি হবে? এবং ওয়া হবে কানেক্টর, এবং, তাই তো? শপথ হবে না। হ্যাঁ, কেন হবে না? কারণ ও একা, ওর কোনো ইসম নাই। হ্যাঁ, ইসম নাই, কারণ পরেও আবার হরফ জার আসছে, ঠিক আছে? তারপরে ওয়া আলা সামইহিম, সামঈ কি হবে? মাজরুর, জার মাজরুর হয়ে গেল। আলা সামঈ মাজরুর, জার মাজরুর হলো। হ্যাঁ, তারপরে হ্যাঁ ওয়া আবার এটাও কানেক্টর। হ্যাঁ, আলা আবসারি,
হ্যাঁ যার অবস্থায় পাচ্ছি, তো এটা মাজরুর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের জার মাজরুর। আলা আবসরি জার মাজরুর, পুরাটাকে মিলে আলা এবং আবসরি দুটা মিলে কি বলবো? জার মাজরুর। এর মধ্যে আলা হচ্ছে হরফ জার, আবসরি হচ্ছে ইসম মাজরুর। আচ্ছা আমি বুঝতে পারছি, জিজ্ঞেস করি তার আগেরটা। হ্যাঁ কলা কদ আন আমাল্লাহু আলা আলাইয়া, আলাইয়া। তাই না? হ্যাঁ এখানে কি আলাইয়ার তো জার মাজরুর আছে, তাই না? ইয়া প্লাস আলা। হ্যাঁ, না না এটাই একটা জার মাজরুর বাক্যাংশ। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ভাঙলে তো হবে ইয়া প্লাস আলা। তো ইয়া হ্যাঁ মানে তো আমি, আমি। এই বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আলা পড়লাম। এখন আসেন আনটিল। আনটিলের আরবি কি ছিল? হাত্তা। যতক্ষণ না। হাত্তা, হাত্তা, হ্যাঁ হাত্তা মানে যতক্ষণ না বা পর্যন্ত বা আনটিল। যেমন হাত্তা হিন, যতক্ষণ না সময় আসে অথবা সময় আসা পর্যন্ত। ঠিক আছে, তা হাত্তার জন্য এই যে হিন জার হয়ে গেল, জার হয়ে গেল। তারপরে দেখেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হাত্তা এটার কারণে মাতলাই হয়ে গেল কি? মাজরুর। পর্যন্ত, ততক্ষণ হ্যাঁ পর্যন্ত, পর্যন্ত, ফজরের আগ ফজরের মাতলাই উদয় ফাজর। হওয়া পর্যন্ত, মাতলাইল ফজর। হ্যাঁ এটা সূরা কদরের একটা লাইন, এবং আমরা এটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ শান্তি থাকে হ্যাঁ, এবং এই এই সময়টা কতক্ষণ পর্যন্ত? ফজরের আগ পর্যন্ত, সানরাইজ পর্যন্ত। ফজরের ফজরের আগ পর্যন্ত। না, ফজরের আগ পর্যন্ত না, ফজর সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। হ্যাঁ সূর্য ওঠা পর্যন্ত। যেমন আমরা অনেক সময় কি করি যে কদরের ইয়াতে দেখা যাচ্ছে যে ফজর নামাজটা পড়ে আমরা ঘুমাই যাই, কিন্তু এই রাতটা মনে রাখতে হবে যে সূর্য উদয় পর্যন্ত এটা বারাকা আছে, এটার শান্তির যে ওয়াদাটা আল্লাহ দিচ্ছেন এটা সূর্য ওঠা পর্যন্ত আছে। তাহলে আমরা চেষ্টা করবো ওই পর্যন্ত থাকতে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এইবার দেখেন ইলা। ইলা মানে কি? দিকে। এখন সর্বনামের সাথে ওই যে শেষে ইয়া উচ্চারণ হয়, যেমন আলাতে হইতো, এখানেও ইলাতে হবে। যেমন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, সর্বনামের সাথে। সর্বনাম কোনটা এখানে? কা। হ্যাঁ তাহলে কার দিকে? আমার তোমার দিকে। তোমার দিকে। তোমার হ্যাঁ কা মানে তুমি, হ্যাঁ তোমার দিকে। উনজিলা ইলাইকা, হ্যাঁ তোমার দিকে। তারপরে দেখেন এই নিচে, হ্যাঁ এখানে মা তো আমাদের ইসম মাউসুল, হ্যাঁ আর তার সামনে কোনো আলাদা, হ্যাঁ মিন যুক্ত হয় নাই, এর জন্য দেখেন কয়টার উপর কোনো ইফেক্টও নাই উনজিলা। এরপর দেখেন এই যে নিচের নিচের উদাহরণটা দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, এখানে একটা হরফ জার পাচ্ছি, তাই না? ওয়া ইন্না ইলাইহি, এখানেও একটা হরফ জার পাচ্ছি। এখানে আমাদের মাজরুরকে এই হাটা হচ্ছে মাজরুর, আর ইলাই হচ্ছে হরফ জার, দুজন মিলে হচ্ছে আমাদের জার মাজরুর বাক্যাংশ। জার মাজরুর একটা জোড়া। ঠিক আছে, জোড়ার মধ্যে মাঝখানে কেউ আসতে পারে না। আমি প্রথম সেন্টেন্সটা মিন কবলিকা আছে, ওটাও তো হবে জার মাজরুর। এখানে মিন কবলি হবে জার মাজরুর। হ্যাঁ কবলিকা। হ্যাঁ ও না, কবলিকা আবার ইদাফা। ও ইদাফা কোন মিন কবলি হবে, মিনের জন্য কবলি, এইটুকু হচ্ছে জার মাজরুর। আবার জার মাজরুর, ঠিক আছে। তারপরে যেটা দেখেন বিল আখিরাতি, এটাও জার মাজরুর। বিল আখিরাতি, হ্যাঁ। এখন পড়ার সময় দেখবেন যে খালি চোখ আটকায় যায়, হ্যাঁ হরফ জারে। এখন খালি আটকে যাব, থেমে যাব, যেটা যেন বলছিল। আমাদের চেইনে আটকে যাচ্ছে, শুধু চেইনে আটকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আটকে আটকে পড়তেই হবে, কারণ অনেকদিন তো আমরা ওইভাবে পড়ছি, এখন বুঝে পড়ার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা কোরআনে কোন সূরাটা পড়লে বেশি পাওয়া যাবে বলেন তো? হরফ জার
হ্যাঁ না সবকিছু, যেমন হুজরাত পড়াবে, যে কোনো সূরাই আপনি ধরেন না কেন, যেমন আচ্ছা ইদাফা যদি আপনি ভালো বুঝতে যান, আপনি সূরা নাস পড়েন, আচ্ছা ইদাফা, হ্যাঁ এরকম মানে তারপর ধরেন আপনি যদি স্পেশাল মুদাফ খুঁজতে চান তাহলে আপনি ইয়া পড়েন, ওই যে হুজুরাত, সূরা হুজুরাত, হুজরাত স্পেশাল মোজা। স্পেশাল মুদাফ। আচ্ছা দেখেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বলেন কোথায় কি আছে বলেন, হরফ অফ জার কোথায় পাবো? হুয়াল্লাযী খালাকা লাকুম, পাচ্ছি? লাকুমে আছে, লাকুমে আছে। হ্যাঁ আচ্ছা, মা ফিল আরদি, ফিল আরদি আছে, পিতে পিআরডি হ্যাঁ জামিআন সুম্মাস্তাওয়া ইলাস সামাই, ইলাস ইলাস সামাই আছে, ইলাতে আছে, হ্যাঁ ইলার জন্য সামাই ইলাতে আছে। কোন দিকে? সামাই ফাসাওয়াহুন্না, ইলা মানে দিকে, তাহলে কোন দিকে? ইলাস সামাই আছে, সামাই মানে সামাতে আকাশের দিকে, আকাশ, তাহলে আকাশের দিকে, ঠিক আছে। আকাশ। ফাসাওয়াহুন্না ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি, বিকুল্লি, বিকুল্লি কুল্লি একটা হলো, সেন্টেন্সে আমরা 4 ধরনের কি পাইলাম? হরফ অফ জার পাইলাম, এবং অনেক উদাহরণ আছে। আপনি যে কোনো পেজ খুলেন, যেটাই আপনি পড়তেছেন ওটাই পড়েন, দেখবেন যে অনেক হরফ অফ জার আমরা পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, হরফ অফ নাসাবটা আজকে আর পড়বো না, আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা দোয়াটা পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।